যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের নীতিমালা মানছে না জাজ মাল্টিমিডিয়া। উঠেছে এমন অভিযোগ তুলেছে এফডিসির 14টি সংগঠন। এ নিয়ে চলছে তর্ক বিতর্ক। এদিকে 14 সংগঠনের দেয়া চিঠি ও চিঠিতে স্বাক্ষরকারীদের নিয়ে সমালোচনা করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন 14 সংগঠনের প্রতিনিধিরা। আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা একই। যৌথ প্রযোজনার নীতিমালা মেনে নির্মিত হয়নি নবাব ও বস 2, এমন অভিযোগ তুলেছে এফডিসির 14টি সংগঠন, বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। কিন্তু এই সংগঠনকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আব্দুল আজিজ। এই যে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার নামে একটা পরিবার, এটার ভিত্তি কি? সে তো ভিত্তিহীন বলবেই, কারণ সে তো আমাদের চলচ্চিত্রের লোক না। সে তো অ্যাকচুয়ালি একটা প্রতিবেশী দেশের এজেন্ট। সে কারণে এটা সে বলতে পারে। সে হঠাৎ করে আসছে অন্য ব্যবসা থেকে, এবং সে হচ্ছে পুরোপুরি ব্যবসায়ী। তার কাছে চলচ্চিত্র সংগঠন কি, এই চলচ্চিত্রের প্রতি মায়া কি, এই আমাদের চলচ্চিত্রের প্রতি ভালোবাসা কি, সেগুলো আমরা আশাও করি না। কিন্তু আমাদের কথা হলো যে আমাদের সংগঠন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, সেটি সরকারের কাছে অত্যন্ত মূল্যবান। সবগুলো সংগঠন রেজিস্টার্ড সংগঠন, সবগুলো সংগঠন তাদের আলাদা আলাদা তাদের স্ব সংগঠনের একটা ভিত্তি আছে, এবং সবগুলো সংগঠন প্রয়োজনে ক্রান্তিকালে তখন আবার আমরা এক জায়গায় হই। খোরশেদ আলম খসরু চলচ্চিত্র প্রযোজক। আমি গত 5 বছর যাবৎ বোধহয় ইন্ডাস্ট্রিতে আছি। ওনার একটা ছবি বানাইছে, তবে ওনার ফাইন্যান্সে না। সেটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। আমি 21টি ছবি প্রযোজনা করেছি, সম্পূর্ণই আমার নিজের টাকায়। এরকম মিথ্যাচার করা ওনার মতো লোকের উচিত না এবং ঠিক হবে না। বদিউল আলম খোকন বসে আছে কেন? সভাপতি গুলজার সাহেব ছবি বানায় না কেন? আর আব্দুল আজিজ সাহেবকে আমি অনুরোধ করব যে আপনি আপনার পথে চলেন, অন্যের চরকায় তেল দেওয়ার কোনো দরকার নেই। কে সিনেমা বানাইলো আর না বানাইলো, আপনি সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সিনেমা বানান। আর জায়েদ খান গুড ফর নাথিং। সে চেষ্টা করতে যে এই ছবি না আসলে তার ছবি আসবে। আমার ছবি চলছে কি চলে না, আমি গুণ না থাকলে আমাকে শিল্পীরা ভোট দিয়ে চেয়ারে বসিয়েছে কেন? উনি এটা কথা বলছে আমার ছবি আসবে বলে আমি এগুলো করছি। আর ভাই দরকার আমার ছবি আমি রিলিজ দেবো না 10 বছর, কোনো অসুবিধা নেই। সিনেমার পক্ষে যেই কথা বলতে যাবে সেই ওনার চোখে খারাপ। মাসুম বাবুল, তার কোনো কাজ নেই। এক সময় যাদের পিছনে কাজ করার জন্য ঘুরতো, যার যেদিন বের করে দিয়েছে তাকে কাজ থেকে, সেই তারপর থেকে সে যাদের বিরোধিতা করতেছে। আমাকে কি করে সে বলল যে তাকে বের করে দিয়েছে? আমি কি তার কর্মচারী নাকি? হাজার হাজার প্রডিউসারের ছবি করেছি, আমিও একজন প্রডিউসার। আগে সম্মান দিতে শিখেন। এদিকে আসছে ঈদে নবাব ও বস 2 সিনেমা মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। বস 2 এবং নবাব ছবি আগে রিলিজ হবে, তারপর না ছবি রিলিজ হবে। উনি কোনো নীতিমানাই মানলো না, শিল্পীরা কেউ চিনলই না ওনা কোন কোন শিল্পী উনি নিচ্ছে। উনি জোর করে একটা কথা বলে দেয় আর ওনাকে সেটা রিলিজ করতে দিতে হবে। কারণ ইন্ডাস্ট্রিটা কি ওনার তৈরি নাকি? আমরা অনেক ত্যাগ তিতিক্ষা ইন্ডাস্ট্রির মানুষ, আর উনি বুদ্ধে বুদ্ধে 7 দিন হয়ে আসছে। আগে ইন্ডাস্ট্রির একজন লোক হন, তারপর এই ধরনের কথা বলা দুঃসাহস। আমার প্রশ্ন, যারা এটার বিপক্ষে আছে তাদের কাছে এই প্রশ্ন, আসলে কি এটা কো প্রোডাকশন হচ্ছে 50-50? আমরা যৌথ প্রযোজনা ছবির বিপক্ষে না, আমরা চাই যৌথ প্রযোজনা হোক, বেশি বেশি হোক। প্রযোজনা মানে যৌথ প্রযোজনা নিয়ম মেনে করা হোক। যদি এই 2টা ছবি জয়েন্ট ভেঞ্চারের নীতিমালা সম্পূর্ণরূপে ফলো করে, তাহলেই যেন তাকে ছাড়পত্র দেওয়া হয়, অন্যথায় নয়। যেই নিয়ম নীতির মধ্যে না থাকলে 14 সংগঠন কি, এটা উনি বুঝতে পারবেন। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।